হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। সোনামার শরীরটা একটু খারাপ, তো ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তারে ওষুধ দিয়েছে, খুব বেশি ওষুধ দেয়নি, তবে দিয়েছে একটু ভিটামিন দিয়েছে, একটু জ্বরের ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো সেগুলো একটু প্রিপারেশন করছি সোনামাকে খাওয়াবো বলে। আর কিচ্ছু খেতে পারছে না, মুখে কিচ্ছু রুচি নেই, ভেতরে গলার কাছে আর কি ঘায়ের মতো হয়ে গেছিলো। তারপর দেখো একদিনের জন্য গেছিলাম বাপের বাড়ি, তো সেখানে একটু সবার সাথে একটু মজা করছিলাম এই রাবারের সাপ নিয়ে। দেখো, তো চলো দেখো কি হয়, তোমরা দেখতে। কি করছো পুতুমাসি? ভালো আছো? এই মা মুখ ঢাকা দিচ্ছ না মানে? ফটোই তুলছি গো। ভালো করে তুলবি। এটা করে দিলে মামা ভালো আছে? এমন দিল্লি খাপার মতো জোরে ছুটে দিচ্ছে। আমি বললাম গায়ে ফেলে রেখেছিলাম, এখন কি হয় একটু দেখি। দেখলে কি অবস্থা, একদিনের জন্য গিয়ে আমরা কি করছি, তারপর আবার এখানে এলাম আমি। এই সাপটা এনেছিল এই বৌদির ছেলে আর কি, ঋদ্ধি সোনা, তো ওরই ছিল। তো সেই জন্য ওইটাকে নিয়ে আজকে বিকালে আর কি সবাই মিলে সবারই গায়ে ছড়াছড়ি হচ্ছিলো। ঋদ্ধি এনেছিল আর কি, তো মেজদাও দিয়েছিল মেজ বৌদিকে, সেটাই বলা হচ্ছে। মেজ বৌদি আর কি রেগে গেছে ভয়ে, মানে বুঝতে পারিনি। আর সত্যি এই জিনিসটাতে সবারই ভয় লাগে বাবা, মানে আমি হলে আমিও ভয় পেতাম, মানে এই জিনিসটা এমনই জিনিস। তো এখানে মেজদা দিয়েছিল বললাম বৌদিকে, তো বৌদি রেগে ভয়ে কেঁদে ফেলবে এরকম একটা অবস্থা। সেটাই মেজ বৌদি আর কি বলছে যে গাটা আমার কেমন করে উঠলো। যাই হোক, তো এই সাপের পর্ব আপাতত এখানেই শেষ হলো। আর সত্যিই দেখে খুব ভয় লাগে বাবা। যাই হোক, তো চলে এলাম সন্ধেবেলায়। দেখো এরপর আমাদের সেই অভিশপ্ত মুড়ি মাখা আর কি, মানে আগেও দেখেছো আগের ব্লগে যখন গেছিলাম। তো মুড়ি মাখা শেষ হয় না, মানে খাওয়া শেষ হয় না, মুড়ি শেষ হয় না বলাটা ভুল, কারণ মুড়ি ঢেলে যায় বৌদি, কিন্তু খাওয়াটা আমাদের আর শেষ হয় না। তো সেটাই চলছিল, আম তেল, চানাচুর, সেও ভাজা, সিঙ্গারা, অনেক কিছু দিয়া। যেহেতু আজকে বৌদিরা গুরু দীক্ষা নিয়েছিল, সেই জন্য আজকে নিরামিষ ছিল বলে পেঁয়াজটা দেওয়া হয়নি, তাছাড়া সব কিছুই দেওয়া হয়েছিল। আর এখানে আমি মুড়ি মাখার ব্যাপারটাতে ছিলাম, কারণ সবাই বলে আমি নাকি মুড়ি মাখতে পারি আর কি। তো আজকে চপ ছিল না, সিঙ্গারা দিয়েই ছিল। আর কি বলতো, মুড়ি মাখতে মাখতে আমি খেতেও পারিনি ভালো করে, কারণ সোনামা বললাম না শরীরটা খারাপ ছিল। তো গেছিলাম, সোনামা খ্যান খ্যান করছিল, খেতে পারছিল না। তো ও না খেলে আমারও খেতে ভালো লাগছিল না, তো ওকে একটু গরম দুধ খাওয়ানো ব্যাপার ছিল, মানে খাওয়াচ্ছিলাম আর কি। সেই জন্য কোনো রকম মেখে বললাম তোরা খা, আমি আবার পরে আসছি খাবো। তো আর একটু ঘুগনিও ছিল, সেটাও বৌদি এনেছিল, তো সেটাতেই মাখানো হচ্ছিল। আর আমার মানে চানাচুরের কাঠিগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। বাদাম খাই না একদম, কারণ বাদামে পচা বেরোয় বলে, মানে এক একটাতে বিচ্ছিরি লাগে বলে আর খাই না। আর এরকম মেজ বৌদিও মানে রোদ্দুর সোনার মানে পটি পেয়ে গেছিলো বলে, মেজ বৌদি চলে গেছিলো বলে তারও খাওয়া হয়নি, লাস্টে দড়ি হয়ে গেছে মুড়িটা আর কি মাখিয়ে। আর দেখছো আমাদের রোদ্দুর সোনা কত আনন্দ, মানে ফোনটা ভিডিও করছি আর ফ্ল্যাশটা জ্বলেছে, তো ওর খুব আনন্দ আর কি। আর দাঁতগুলো বেরিয়েছে পুচকে পুচকে দাঁতগুলো, আর কি সুন্দর লাগছে। নজর দেবো না বাবা, আবার নজর লেগে যায়, হাগু বমি সব হবে আর কি। কিছুদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল।
আর এখানে মুড়ি খাওয়ার পর্ব সব শেষ হয়ে গেল, আর বৌদি সিঙ্গাটা ওইভাবে খাচ্ছে দেখাচ্ছে আর কি। আর রোদ্দু সোনাকে না আমি যদি ভাই 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 এরকম বলি ওর খুব আনন্দ হয়, খুব লাফায়, ওর খুব মজা। আর ফোনটা নিয়ে ধরছি বলে ওর আরও আনন্দ, কেমন হাসছে দেখো, দাঁতগুলো মানে 3-4টে ইঁদুরের মতো দাঁত বেরিয়েছে আর দাঁতগুলো বার করে করে হাসছে। এখানে সব মুড়ি খাওয়ার পর্ব শেষ হয়ে গেল। এরপর চা, বৌদি চা চাপিয়েছে, এখানে সবারই জন্য দুধ চা হচ্ছে। তো চলো আমরা এরপর চা খাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছোটো মানির কাছে এলাম, ছোটো মানি বলছে কাঁঠাল খাবে। আমি বলছি বাবারে এত রাত্রে আর কাঁঠাল পাঠাল খাবো না, এই চা খেলাম এখনই অম্বল করে যাবে, পরে খাবো। আর ছোটো মানির মানি প্ল্যান্টগুলো দেখো, ছোটো মানি প্ল্যান্ট কত বড় হয়ে গেছে, কি সুন্দর করে সব ঝুলিয়ে রেখেছে ঘরের ভেতরে। আর আমার সত্যি খুব ভালো লাগে ঘরের ভেতরে এই মানি প্ল্যান্ট গাছ টাছ থাকলে। তো এই মানি প্ল্যান্টের গল্প বলি চলো তোমাদেরকে। দেখো এখানে সব জড়ো হয়েছে একসাথে। আমি ভাবছি কি হলো যে এত চেঁচামেচি কেন, কারণ কাকার একটা লটারিতে টিকিট পড়েছে 600 টাকার মতো। তো সেই জন্য মানি বলছিল যে তোমাকে গাছটা দিয়েছি বলে তোমার ওই জন্য টাকা পড়েছে, মানে মানি প্ল্যান্ট থেকে মানি আসছে আর কি। তো সেটাই আমি বলছি ভাইরাল হয়ে গেল। তখন আমি মানিকে বলছি মানি তুমি দিয়েছো, এরপর তোমার কমে যাবে, তুমি যাদেরকে দিয়েছো তাদের টাকা হয়ে যাবে। মানিও সেই ভয় দিয়ে ওপরে উঠেছে, কারণ মেজো বৌদিকেও একটা দিয়েছিল আর কি। তো সেই জন্য মেজো বৌদির গাছটা আর কি দেখতে গেছে বেড়েছে না কি হয়েছে, তো সেই জন্য মানিরও আর কি চিন্তা ধরে গেছে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানেই শেষ করলাম, আর বেশি বাড়াবো না। আর সোনামা দেখো উঠে চলে এসছে, কেমন দেখছো একা একা নিজে নিজেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।